সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই। সংস্কার বিএনপি করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে দেশের মানুষকে উস্কানি দিচ্ছে। সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। অন্যদিকে সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শনিবার সকালে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম সহ অনেকে। এ সময় অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, ফ্যাসিস্ট হটানোর ঐক্য অটুট রাখতে হবে, যার মৌলিক রূপ গণতন্ত্র। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার ৩১ দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সমাবেশে যোগ দিয়ে জয়নুল আবেদীন ফারুক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর ৩.৫ মাস শেষে তাদের দুর্বলতা স্পষ্ট। এই দুর্বলতার ফলেই ফ্যাসিস্টের লোকজন এখনো সচিবালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করছে। সচিবালয়ে নাকি শেখ হাসিনার প্রেতাত্মারা আবার একত্রিত হচ্ছে। আবার শুনতে পাই রিকশাওয়ালার নামে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশে আবারও এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচিত সরকার যতদিন ক্ষমতায় না আসছে ততদিন এসব অস্থিরতা শেষ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।